ইসলামী ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব, সমাধান নাকি নতুন সংকট? প্রকাশ করেছেন বাংলা ট্রিবিউন। দেশের ইসলামী ব্যাংকিং খাত সম্প্রসারণের মাঝে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুরের এক মন্তব্য নতুন আলোচনা সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন, সরকার দেশের 10টি ইসলামী ব্যাংককে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারে। তার এই বক্তব্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম চালাচ্ছে। এসব ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় 3,85,000 কোটি টাকা এবং মোট বিনিয়োগ 4,86,000 কোটি টাকারও বেশি। যদিও ইসলামী ব্যাংকিং ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠছে, তবে কিছু ব্যাংক সুশাসনের অভাবে সংকটে পড়েছে। বিশেষ ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্স -2025 অনুমোদন দিয়েছে, যার আওতায় আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর অবসায়ন অথবা মার্জার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে অনেক বিশেষজ্ঞের মতে, সব ব্যাংক একত্রিত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা বাস্তবসম্মত হতে পারে না। অন্তত 3টি ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহীর মতে, কিছু নির্দিষ্ট ব্যাংকের মধ্যে একীভূতকরণ সম্ভব হতে পারে, তবে একযোগে 10টি ব্যাংক একত্রিত করার প্রক্রিয়া ব্যাংক খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফা কে মুজেরি বাংলা ট্রিবিউনকে বলেন, ব্যাংকের সংখ্যা কমানোর চেয়ে সুশাসন ফিরিয়ে আনা এবং আর্থিক অবস্থার উন্নয়ন করা বেশি জরুরি। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনও মন্তব্য করেন, দুর্বল ব্যাংকগুলোকে আগে টিকে থাকার মতো সক্ষম করে তুলতে হবে। বর্তমানে বেশিরভাগ ইসলামী ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের মান যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই পর্যালোচনা ভিত্তিতে ভবিষ্যতে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শরিয়া বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন মন্তব্য করেছেন, ব্যাংক মার্জার একটি বিকল্প, তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে সময় দিতে হবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, বিশেষজ্ঞদের পরামর্শ এবং আন্তর্জাতিক পর্যালোচনা মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একীভূতকরণের পরবর্তী ধাপ সফল হতে হলে ব্যাংকিং খাতের শৃঙ্খলা, সুশাসন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবে বর্তমানে একীভূতকরণের পরিকল্পনা সফল হওয়ার জন্য আরও সময় প্রয়োজন এবং সঠিক সিদ্ধান্ত না নিলে এটি ব্যাংক খাতে নতুন সংকট সৃষ্টি করতে পারে। এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক আপাতত ব্যাংক একীভূতকরণ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ 2025 জারি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক অপেক্ষার অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। উল্লেখ্য, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে এবং দুর্বল ব্যাংক ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংককে আরও বেশি ক্ষমতা দিতে ইতোমধ্যে ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ 2025 অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রপতির সম্মতি পেলে শিগগিরই এটি অধ্যাদেশ আকারে জারি হবে।